আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর এখান থেকে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব অ্যান্ড সেটিংসে ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করে আমরা ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে একদম নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট। আমরা এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকলে এই অ্যাকাউন্টের সাথে সেটা এখানে শো করবে। আমরা যেহেতু প্রোফাইল ডিলিট করবো তার জন্য প্রোফাইল সিলেক্ট ম্যানেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের যে আলবি হুসাইন নামটা রয়েছে সেটা শো করবে। এখানে তিনটা অপশন রয়েছে। এর মধ্যে আমরা মধ্যখানে যেটা রয়েছে ডিএক্টিভ অর ডিলেটিং, মাঝখানেরটাতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন, ডিএক্টিভ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। দুইটা অপশন এখানে রয়েছে। আপনি চাইলে সাময়িকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ করতে পারবেন, কারো সামনে সেটা শো করবে না। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আমরা এখানে নিচে ডিলিট অপশনে সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাকে বলা হবে যে আপনি কেন ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে যাচ্ছেন। তো আমরা এখানে যে কোনো একটা রিজন দিয়ে কন্টিনিউ ক্লিক করব। আবারও এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর নিচে আসবো, আবারও আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এখানে আপনারা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কারণ এখানে পাসওয়ার্ড শো করতেছে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটিং। এখানে নিচে লেখা রয়েছে 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। আবার নিচে লেখা রয়েছে যদি আপনি এই 30 দিনের মধ্যে চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান না, পুনরায় ফিরিয়ে আনতে চান, তাহলে নাম্বার আর জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না করেন তাহলে এটি পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টগুলো পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের ভিডিও সব সময় আপনাদের জন্য বানিয়ে থাকি।